এখনো আমি বুঝতে পারলাম না বন্ধু হঠাৎ করে এরকম টাইটানিক পোজ দিচ্ছিল কেন। তো অনেকক্ষণ ধরে কিন্তু রেস্ট নেওয়ার পরে আমরা কিন্তু চললাম এবার দীঘার সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ এই জীবনে প্রথমবার আমি সাগর দেখবো ও স্নানও করব। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম ওল্ড দীঘা সি বিচের সামনে। দীঘা সি বিচের সামনে গিয়ে কিন্তু আমি লিটারেলি পাগলে মাতোয়ারা হয়ে গেছিলাম। যারা যারা আমার মতো এরকম ফার্স্ট টাইম দীঘায় এসছো তারাই শুধু একমাত্র অনুভব করতে পারবে যে আমার ফিলিংসটা কি ছিল। আমাদের জীবনে কিন্তু এই প্রথমবার সব বন্ধুরা মিলে কোনো একটা জায়গায় যাওয়ার প্ল্যান এই প্রথমবার সাকসেস হলো। এর আগে আমাদের যতবার প্ল্যান হয়েছিল ততবারই কিন্তু প্ল্যানটা ভেস্তে গেছিল। দেখো এদের পাগলামি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিল। দেখো আমি কিন্তু এখনো স্নান করতে নামিনি, তার কারণ হচ্ছে কারণ এই ঢেউয়ের জলের মধ্যে বালিতে খালি পায়ে হাঁটতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। সন্ধ্যার সময় আমরা গিয়েছিলাম হোটেলের পাশে একটা রেস্টুরেন্টে রোল খেতে। এখানে রোলগুলো হালকা সরু হলেও খেতে বেশ ভালোই লাগছিল। দেখো হালকা করে সুরা পান করো আর মাথাটা হালকা হালকা ধরবে, আর এই সমুদ্রের পাশে বসে হাওয়া খাওয়ার একটা আলাদাই ভাই। তোমরাই বলো এটা কি ছিল।